সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবার পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা দিচ্ছ মাদ্রাসা থেকে, তো তোমাদের বৃত্তি পরীক্ষার কিছু দিক নির্দেশনা নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবা। তো আগামীকাল তোমাদের প্রথম পরীক্ষা। তো প্রথম পরীক্ষা হচ্ছে কোরআন মাজিদ ও তাজবিদ। তো কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ে কী কী প্রশ্ন পড়বে, কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দিয়ে আছে, সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। এখন চলো জেনে নেওয়া যাক তোমাদের কী কী করণীয়, কী কী বর্জনীয়। তো তোমরা পরীক্ষা যেহেতু আগামীকাল, তো তোমাদের অ্যাডমিট কার্ড ইতিমধ্যে পেয়ে গিয়েছো। তো অ্যাডমিট কার্ড, তোমাদের কলম, যে কলমটি নতুন কলম না, কিন্তু আর নতুন কলম যদি কেন সেটা একটু লিখে নিবা যাতে কালকে লিখতে প্রবলেম না হয়। এবং স্কেল তোমরা ফাইল আপ করে রাখবে আজকেই, যাতে কাল সকালবেলা তোমাদের তাড়াহুড়া না হয়। এবং পরীক্ষা শুরু হবে সকাল 10টায়। তো 9:30টার মধ্যেই কিন্তু তোমাকে কেন্দ্রে পৌঁছাইতে হবে। তো প্রথম দিন তোমরা অবশ্যই চেষ্টা করবে 9টার মধ্যে যেন তুমি কেন্দ্রে পৌঁছে যাও। এবং 9টার মধ্যে কেন্দ্রে পৌঁছে তোমার যে আসন যে রুমে আছে, যে তো সেই রুমে খুঁজে নিয়ে বসে পড়বা। তো তোমার স্কুল থেকে বা মাদ্রাসা থেকে অবশ্যই যে কোনো একজন স্যার, কমপক্ষে একজন স্যার কিন্তু যাবে তোমার সাথে। তিনি তোমাদের ক্লাস এবং সিটে হয়তো বসিয়ে দিয়ে আসবে। এবং পরীক্ষার হলে তোমাদের যে প্রথমে যে খাতা দিবে সেটা 15 মিনিট আগে। তো খাতাতে তোমরা সঠিকভাবে তোমাদের নাম, রোল, রেজিস্ট্রেশন যা যা চাই লিখবা। এখানে কিন্তু কোনো রকম ভুল করা যাবে না। ভুল করলে তোমার কিন্তু রেজাল্ট আসবে না। কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমার যে ক্লাসে যে কক্ষ পরিদর্শক স্যার থাকবে তাকে জানাবে এবং তার থেকে বুঝে নিয়ে সঠিকভাবে লিখে নিবা। কোনো কিছু জানার হলে তুমি কিন্তু অবশ্যই দাঁড়িয়ে স্যারকে ডাক দিয়ে তার থেকে জিজ্ঞাসা করে নিবা। বসে বসে স্যারকে ডাক দেবে না, তুমি যেহেতু একটি স্টুডেন্ট, ভদ্রতা থাকা উচিত হবে তোমার। তো এবং কি পরীক্ষা যে প্রশ্নটা তুমি আগে পারবা সেই প্রশ্নটি কিন্তু আগে লিখবা। তো তোমাদের কোরআন মাজিদ অংশে রয়েছে 70 নম্বর এবং তাজবিদ অংশে রয়েছে 30 নম্বর। তো কোরআন মাজিদ 70-এর মধ্যে অন্য প্রশ্ন আর তাজবিদ অংশের প্রশ্ন নিয়ে আসবা না। কোরআন মাজিদে 1 থেকে 5 পর্যন্ত প্রশ্ন থাকবে। তোমরা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার যেটা আগে পারো সেটা আগে লেখা যাবে, অসুবিধা নাই। তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে, যেরকম তোমাদের 5 নাম্বারে 4টে থাকবে, 3টে লেখা লাগবে। তো তুমি যেটা আগে পারবে সেটা আগে লিখতে পারবে। তাই বলে 5 নাম্বার 3টার মধ্যে একটা প্রশ্ন লিখে তুমি 3 নাম্বার প্রশ্ন যাইতে পারবে না। 6-এর ক, খ, গ 3টা, ওই 3টা শেষ করার পর যেটা আগে পারো সেটা আগে, যেটা পরে পারো সেটা পরে। এভাবে লেখার পরে তুমি আরেকটা প্রশ্ন যাবে। এভাবে তোমার কোরআন মাজিদ অংশে 70 নম্বর অ্যান্সার দেওয়ার শেষে তুমি এবার তাজবিদ অংশে যাবা। তাজবিদ অঙ্কে 30 নম্বর। তো তোমাদের আগামীকালকের পরীক্ষা সকলের ভালো হোক। কে কোন বিষয়ে জানতে চাও, যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবো, তোমাদের আমি জানানোর চেষ্টা করব। আর হচ্ছে প্রতিদিন পরীক্ষা দিয়ে আসবা তোমরা। একটা পরীক্ষা যেহেতু 12:30 শেষ হবে, একটা এসে রেস্ট টেস্ট নেবা, খাওয়া দাওয়া করবা। এরপরে পরের দিনকার যে পরীক্ষা সেই পরীক্ষার কিন্তু সাজেশন ভিডিও আমাদের চ্যানেলে 2টা থেকে 2:30টার মধ্যে আপলোড দেওয়া হবে। শেষ মুহূর্তে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকবা। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।